গুড মর্নিং রাজশাহীবাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা চলে আসছি আজকে রাজশাহীতে, অর্থাৎ আমরা বন্ধুরা মিলে রাজশাহী শহরে ঘোরার জন্য বেড়াইতে আসছি, রাজশাহী শহরটাকে দেখতে আসছি। তো আমরা এখন সকালবেলা ট্রেন থেকে নেমে আমাদের যে হোটেল, আমরা যে হোটেলটিতে উঠব সেই হোটেলের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করছি। স্টেশন থেকে নেমে আমরা এখন শহরের দিকে রওনা করছি, আমাদের হোটেলের দিকে। তো সকালবেলা রাজশাহী শহর কিন্তু আসলেই জ্যামজট শূন্য ছিল এবং রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, রাস্তাগুলো সুন্দর, শহরটি আসলেই গোছানো পরিপাটি। তো আমরা এখন হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা বিকালের দিকে বের হব। আমরা প্রথমে আজকে যাব পদ্মা নদীর পাড় ঘুরে দেখতে এবং পদ্মা নদীর পাড় থেকে তারপর যে রাজশাহী শহরের রাতের দৃশ্য সেটি দেখতে। তো আমরা এখন চলে আসছি কিন্তু বন্ধুরা সেই পদ্মা নদীর পাড়ে, অর্থাৎ ক্যাডেট কলেজের যে পদ্মা নদীর পাড়, সেই আমরা যখন আসছি তখন কিন্তু একদম বিকাল হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা আসছি পদ্মা নদীর পাড়ে ঘুরতে। যেহেতু আমরা ক্লান্ত ছিলাম তাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এই দৃশ্যটি, অর্থাৎ নদীর যে দৃশ্য, পদ্মা নদীর যে দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। অর্থাৎ সূর্যটা ডোবার ঠিক আগ মুহূর্তে আমরা আসছি রাজশাহী ক্যাডেট কলেজের যে পদ্মা নদী ঘেরা যে জায়গাটিতে, সেইখানে কিন্তু আসছি। তারপর এখান থেকে আমরা এখন চলে আসছি রাজশাহীর যে বিখ্যাত খাবার, অর্থাৎ কালাই রুটি, সেই বিখ্যাত খাবার খেতে কিন্তু আমরা বন্ধুরা মিলে চলে আসলাম রাজশাহীর সেই বিখ্যাত কালাই রুটি খেতে। আসলে আসার পরে যে লোকটিকে দেখতে পাচ্ছেন আপনারা, যে কালাই রুটি বানাচ্ছে, ইনি কিন্তু মূলত একজন ফল ব্যবসায়ী এবং পাশাপাশি সেই কিন্তু রাজশাহীর যে বিখ্যাত খাবার কালাই রুটি, এটিও কিন্তু সে বিক্রি করে থাকে। আসলে এর যে প্রসেসিং, অর্থাৎ এর যে বানানোর ধরনটি, সেটি কিন্তু আসলে আমাদের কাছে দেখতে একটু অন্যরকম লাগছে, যেহেতু আমরা প্রথমবার এখানে আসছি এবং কালাই রুটি খাওয়ার উদ্দেশ্যে আসছি রাজশাহী শহরে। এই কালাই রুটি খেতে কিন্তু দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে ভিড় করে। বিশেষ করে শীতকালে এই কালাই রুটির চাহিদা খুব বেশি থাকে। হাঁসের মাংস, গরুর মাংস, ভর্তা ইত্যাদির সাথে কিন্তু মানুষ বেশি খেয়ে থাকে। মূলত এই কালাই রুটি মাসকলাইয়ের ডালের গুঁড়া এবং চালের গুঁড়া সাথে মিক্স করে তারা এই কালাই রুটিটি প্রস্তুত করে থাকে। এর সাথে তারা কালাই রুটির সাথে তারা পেঁয়াজ কুচি ভর্তা, অর্থাৎ পেঁয়াজ মরিচ ভর্তা এবং বেগুন ভর্তা, শুটকি ভর্তা, হাঁসের মাংস বা গরুর মাংস ইত্যাদির সাথেও তারা বিক্রি করে থাকে। তো আমরাও সেই কালাই রুটির স্বাদ নেওয়ার জন্য কিন্তু চলে আসছি এবং আমরা এই কালাই রুটি খেয়ে দেখলাম, আসলে কিন্তু স্বাদের দিক থেকে অনন্য। যেহেতু বাংলাদেশের অন্য অন্য জায়গায় এই কালাই রুটিটা পাওয়া যায় না, তবে প্রথমবার খেয়েছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো কুচি করছে, এটি কিন্তু এই ভর্তার সাথে মানুষকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা কালাই রুটি খেয়ে এখন আমরা আবার আমাদের হোটেলের দিকে যাত্রা করছি। রাজশাহী রাতের যে দৃশ্যগুলো, রাজশাহী শহরের রাতের দৃশ্য, সেই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেলের দিকে যাত্রা করছি এবং আজকের মতো আমাদের যে ঘোরাফেরা, সেটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবার অন্য কিছু দেখানোর উদ্দেশ্যে বের হব।